সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই কেসটা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। এই গুপ্ত নিয়ে গত কয়েকদিন ভালোই খেলা চললো, তাই না? আর হাদির এই কথা শুনলে হাদি মনে হয় ভবিষ্যৎ জানতো। আসলে কিন্তু তা না। মানে বর্তমান সরকারি দলের যেই ছাত্রী দল, ছাত্র দল, এগুলো আসলে প্রকারান্তে হাদির কথাগুলাই ফলো করতেছে। হাদি যা বলে গেছে এর বাইরে যাওয়া তো সম্ভব না, সেই কারণে তারা সেই কাজটাই করতেছে। বাট ধন্যবাদ দেওয়া উচিত ছাত্র শিবিরকে। এরা যে সত্যিকারই ভদ্র, শিক্ষিত, মার্জিত, কি বলে, মানে সত্যিকার মানুষ তার প্রমাণ। ছাত্রী দলের এই যে গুপ্ত নিয়ে যে এই প্ল্যানটা তারা সাকসেস হতে পারে নাই। যদি এর মধ্যে দু একজন ভালোভাবে আহত হয়েছে, দু একজন ভালো মাইর খাইছে, যদিও ডাকসুর লিডার, তারপরেও ছাত্র শিবির খুবই বুদ্ধিমানের সহিত তাদের স্বপ্ন ভঙ্গ করে দিছে। আসলে মানে ছাত্রী দল যে কতটা ছাত্রী, এই সামান্য গ্রাফিতি অথবা স্লোগান লিখতে গিয়ে কত বানান ভুল, মানে এই গুপ্ত গ্রাফিতি লিখতে গিয়ে বানান ভুলের একটা মেলা হয়ে গেল আর কি। ভুল হইছে, মাপ চাই, জীবনও বলবো না যে এই দেশে কোনো চাঁদাবাজি হয় না, কেউ চাঁদাবাজি করে না। এই দেশ ফেরেশতারা চালায়, ফেরেশতারা রাজনীতিবিদ করে। একটা বিষয় দেখেন, হাদি কথা না মাইনা তো রাজনীতি সম্ভব না বাংলাদেশে। হাদি যদি বাইচা থাকতো, মানে আসলে শেখ মুজিব বা জিয়ার পরে তো বাংলাদেশে কোনো নেতা তৈরি হয় নাই। এই হাদি আসছিল বাংলাদেশের আরেকটা বাঘ, একে ফজলিল হক বা ভাসানীর সংমিশ্রণ, মানে সব নেতার সংমিশ্রণ একটা বাংলাদেশের কি বলে বিস্ফোরণ করত। হাদি ছিল সেই নেতা। যাই হোক, হাদির কথা অনুযায়ী চলবে বাংলাদেশ। হাদির ভাইরাস যাদের ভিতরে ঢুকে আছে তারাই বাংলাদেশ তৈরি করবে একদিন, ডেফিনেটলি, এবং এই যুদ্ধ শেষ করবে। তাই দয়া করে বর্তমান সরকারকে বলতেছি, হাদির লোক দেখানো বিচারটা হইলেও করেন। অর্থাৎ যে হুকুম দিছে বা হুকুমদাতার বিচার দরকার নাই আপাতত, অন্তত যারা সরাসরি দিনের আলোতে গুলিটা করছে তারা তো অ্যারেস্টেড আছে। ইন্ডিয়ার সাথে আপনাদের খুব বড় পিরিত, এই পিরিতির মাধ্যমে ধরে নিয়ে আসেন ভাই। আইনা একটু ওদেরকে ফাঁসিটা দেন, তারপরেও মনে হয় দেশের জনগণ বা আমরা যারা ভাইরাস আক্রান্ত হাদির, তারা হয়তো কিছুটা আপনাদেরকে সময় দিব আর কি। নইলে 5 বছরও ঠিক মতো সরকার আমার মনে হয় না চালায় যেতে পারবেন। সুতরাং জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ।